আমি আসলে আপনাদের সামনে বক্তব্য রাখার মতো দৃষ্টতা আমার নাই। তবে আমি শুধু এই কারণে এসেছি যে আপনাদের এই সমাবেশের সাথে আমার যে একটা সংগতি আছে, যে একটা সমর্থন আছে, আমি আমার সেই সংগতি এবং সমর্থন প্রকাশ করার জন্যই ঢাকা থেকে আজকের এই মাহফিলে আমি যোগদান করেছি। এবং আপনাদের কাছে দোয়া করব আপনাদের ইসলামের শক্তির সাথে যেন আমি আমার এই সমর্থন এবং সংগতি যেন মৃত্যু যেন আমি এখন রক্ষা করতে পারি। তবে আমি এখানে হিজবুত তাহির এবং আরও অনেক সংগঠন অনেক কথা আছে, শুধু একটা কথা বলবো, আপনারা এখানে সমবেত হয়েছেন আজকের বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, আজকে যে আমরা মোটামুটি অনেকটা মুক্ত ভাষায় নিঃশ্বাস নিচ্ছি, আমি মনে করি এর জন্য অনেকেরও অবদান আছে। তবে কোনো অংশেই আমাদের নেজাম ইসলামের, আমাদের হেফাজত ইসলামের অবদান কম নয়। এদের সাহায্যের উপর দিয়েই আজকে বাংলাদেশের পরিবেশ হয়েছিল। যাদের শাহাদাতের উপর, রক্তের উপর আজকের এই পরিবেশ তৈরি হয়েছে, আমি মনে করি এই পরিবেশে যে সরকার ক্ষমতা আছে, সেই সরকার অবশ্যই তাদের মতামতের গুরুত্ব দিবে এবং সেই গুরুত্ব দিয়ে তারা বিবেচনা করবে, সেটা সিদ্ধান্ত নেবে। তবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমরা যেন উত্তেজনার বশবর্তী হয়ে নিজেদের মধ্যে যেন কোনো বিবাদ বিসংবাদ, যেন কোনো হাঙ্গামা যেন তৈরি না করি। অনেক মহতী আন্দোলন সফলতার দ্বার প্রান্তে গিয়েও ধ্বংস হয়ে যায় অনেকটা উচ্ছৃঙ্খলতার কারণে, অনেকটা দাঙ্গা হাঙ্গামার কারণে। তাই আমি বলবো, আমাদের শিক্ষা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, আমরা আল্লাহর তৌহিদের উপর বিশ্বাস করি। এই জন্য আমরা ধৈর্য সহকারে আমরা চেষ্টা করব যারা বিপদগ্রস্ত হয়েছে আল্লাহ যেন তাদেরকে সঠিক পথে ফিরে আনে। আর যদি না হয় সেটা দেখা যাবে, তবে অহেতুক উত্তেজনা তৈরি করে আমরা যেন পরিবেশ নষ্ট না করি। এবং আমি আপনার এখানে যারা যে সমস্ত আলেম ওলামারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, অনেক কষ্ট করে এসেছেন, আমি হয়তো এলাকার এমপি হিসাবে আপনাদেরকে হয়তো মাঠোয়ার সেরকম জায়গাতে নাই, আপনাদের হয়তো সেইভাবে আপনাদের মেহমানদারি করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমি আল্লাহ আপনাদের সবার কাছে ক্ষমা চাই, আমাদের এই দুর্বলতাটুকু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। এবং আমি চলে যাওয়ার পরেও আপনারা যারা সুন্দরভাবে সুষ্ঠুভাবে আপনারা এই মাহফিলটাকে কন্টিনিউ করবেন এবং একদম সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে, যুক্তি তর্কের মধ্যে দিয়ে, আপনাদের আকিদার মধ্যে দিয়ে আমি মনে করি এলাকার জনগণের কাছে আপনারা আপনাদের দাবিকে সুপ্রতিষ্ঠিত করবেন। এবং আমি বিশ্বাস করি আল্লাহ আপনাদের দাবি পূরণ করবে, আপনারা কামিয়াব হবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, আমাদের হেফাজত ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। সাই অ্যাপস, ডাক্তার সিরিয়াল, বিল পেমেন্ট, ক্যাশব্যাক, ব্যবসা বৃদ্ধি আর অনলাইনে আয়ের সুযোগ সব এক অ্যাপে। সাই অ্যাপস আজই ডাউনলোড করুন, স্মার্ট জীবনের নতুন যাত্রা শুরু করুন।